রাজনৈতিক উত্তাপ, প্রচারের উত্তাপ, আর তারই মাঝে ঘটে যাচ্ছে কিছু অঘটন। যেমন কোচবিহার বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহার দক্ষিণের চান্দামারি এলাকার ঘটনা। দেখুন, বাড়ির ভিতর এইভাবে ভাঙচুর করা হয়েছে। কোচবিহার দক্ষিণের চান্দামারি। প্রতিবাদে কোতোয়ালি থানায় বিজেপির বিক্ষোভ। থানায় অভিযোগ জানান বিজেপি প্রার্থী রথীন্দ্র বোস। বিজেপির অভিযোগ অবশ্য তৃণমূল অস্বীকার করে। ঝান্ডাটা নামাও দিদি। ওদিকে আবার পূর্ব মেদিনীপুরের ময়না, তৃণমূলের মিছিল, তৃণমূল প্রার্থীর মিছিল, সেই মিছিলে হামলার অভিযোগ। সেই ময়নার বাক্সায়, এই বাক্সা স্পর্শকাতর, সেই বাক্সায় তৃণমূলের প্রচারে হামলার অভিযোগ। মাথা ফাটল তৃণমূল কর্মীর। অভিযোগ উঠছে বিজেপির দিকে, বিজেপি অস্বীকার করছে। ঠিক কি হয়েছিল জানবো। সুজিত রয়েছেন আমার সঙ্গে ফোনে। সুজিত, আজকে রীতিমতো ধুমধুমার কাণ্ড। যে ময়নার বাক্সা গন্ডগোল কবলিত বাক্সায় আজকে যখন তৃণমূলের মিছিল চলছিল ভোটের প্রচারে, প্রার্থী সহ তৃণমূল কর্মী সমর্থকরা সেই মিছিলে ছিল, সেই সময় আচমকাই অতর্কিতে হামলা চালানো হয়। হামলার অভিযোগ তোলা হয় একেবারে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বিজেপি অভিযোগ অস্বীকার করছে, কিন্তু ঘটনাকে ঘিরে রীতিমতো তুলকালাম কাণ্ড বেঁধে যায়। রীতিমতো মারধর চলে এবং প্রায় 15 জন তৃণমূল কর্মী আহত হয়, তাদের মাথা ফাটে এবং তাদেরকে আহত অবস্থায় ময়না হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গন্ডগোল ময়নার বাচ্চায়, যেখানে কিনা গন্ডগোল কবলিত এলাকা হিসেবে পরিচিত। বছর পর রাজনৈতিক গন্ডগোল লেগেই থাকে যেখানে, সেখানেই কিন্তু আজকে এই ভোটের আগে রীতিমতো মারামারি বাঁধলো বলা যায় যে তাড়া করা হয়। মূলত একতরফাই মার হয়েছে, এটাই অভিযোগ তৃণমূলের। তৃণমূল অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে, বিজেপি অভিযোগ অস্বীকার করছে। ঘটনাস্থলে পরে পুলিশ যায়, আহতদেরকে ভর্তি করা হয় ময়না হাসপাতালে। এবং ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানুতর তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, যখন কিনা গন্ডগোল কবলিত এই এলাকা, সেখানে কেন পুলিশের নিরাপত্তা ঠিকঠাক ছিল না। ঠিক এই প্রশ্নটাই আমি করতে যাচ্ছিলাম সুজিত। এই ময়নার বাক্সা অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। এই বাক্সা, এই বাক্সায় রাজনৈতিক চাপানুতর চলে, রাজনৈতিক অশান্তি হয়েই থাকে। সেক্ষেত্রে এখানে তো টহলদারির ব্যবস্থা করা উচিত। আমরা এখন দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গায়, পূর্ব মেদিনীপুরেও সেখানে বাহিনী নেমে গেছে। একেবারে সেই প্রশ্ন এবং গন্ডগোলের পর খবর পেয়ে ময়না থানার পুলিশ এবং বাহিনী যায়, কিন্তু কেন আগাম থাকলো না। এবং যেখানে বাচ্চাকে নিয়ে প্রশ্ন রয়েছে, যেখানে কিনা বাচ্চায় গন্ডগোল নিত্যদিনের ঘটনা, ভোট এলেই যা বেড়ে যায় এবং বেড়েও যে গেছে সেটা আজকের ঘটনা আবারও প্রমাণ করলো। অর্থাৎ দুর্ঘটনায় ভোট, তারপরেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন কিন্তু উঠছেই। ঘটনাস্থল ময়নার বাচ্চা, যে জায়গার নামের সঙ্গে উত্তেজনা প্রবণ বলে নির্বাচন কমিশনে অভিযোগ শোনার পরে কিন্তু সিও নিজে, রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক নিজেও কিন্তু ভিজিট করেছেন ওই এলাকা। তারপরে এই অবস্থায় প্রশ্ন কিন্তু উঠছেই। অতুল, ধন্যবাদ সুজিত। সবাই তো অধিকার আছে, সর্বদলের মানুষ সব জায়গায় প্রচার করছে, কিন্তু এই হালি শহর এইখানে বজর নেতৃত্বে, বদস্ত্রীর নেতৃত্বে বিভিন্নভাবে গালিগালাজ, রড, পাথর এবং ইট দিয়ে আমাদের মারার চেষ্টা করে এবং কয়েক জায়গায় ইনজোর করেছে। এই জনগণ ময়নাবাসী আগামী 23শে এপ্রিল সবাই জড়া ফুলে ভোট দিয়ে তার প্রমাণ করে দেবে বাচ্চার মানুষ। তাই নির্বাচন কমিশনের কাছে বিশেষভাবে আবেদন। এলাকার মায়েরা দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল। সেই বিষয় নিয়ে তারা শাসক দলের প্রার্থী বিধায় তাকে হাতের কাছে পেয়ে তাকে নানাবিধ প্রশ্ন করার চেষ্টা করেন। তিনি সদর্থক উত্তর দিতে না পেরে তিনি যেভাবে তাদের প্রতি উচ্চবাচ্য ভাষা প্রয়োগ করার চেষ্টা করেছেন, তাতেই মায়েরা ক্ষুব্ধ হয়ে তার প্রতি অশালীন কিছু আচরণ করেছেন বলে আমরা শুনেছি।
সিঙ্গুরের একটি ছবি দেখে রাখতে চাইবো আপনাদেরকে। গয়নার কারখানায় আগুন লেগে যায় সেখানে নসিবপুরের একটি গয়নার কারখানায় কর্মীদের উদ্ধার করেন স্থানীয়রা, দ্রুত উদ্ধার করেন সেখান থেকে। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন। ওদিকে শ্যামবাজারে একটি রেস্তোরাঁয় আগুন লেগে যায়, চিমনি থেকে আগুন লেগে যায় রেস্তোরাঁয় এবং চিমনি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ঘটনাস্থলে দমকলে 3টি ইঞ্জিন পৌঁছয় এবং তারপর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।